সৌদি আরবের হাজারো টপ কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলোতে আমাদের প্রবাসীরা কাজ করতে চায়। আর এই টপ কোম্পানিগুলোতে কাজ করার জন্য যে ভিসাগুলো হয়ে থাকে সেগুলো আপনারা বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি নেওয়ার জন্য পরিকল্পনা করেন অনেকেই। অনেক এজেন্সি কিংবা অনেক দালাল বাটপার রয়েছে, আপনাদেরকে বলে ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসার কথা। সৌদি আরবে আসার পর সেই ডাইরেক্ট কোম্পানি না হয়ে সাপ্লাই কোনো কোম্পানি হয়ে যায়। আর এর পিছনে বড় একটা রিজন কাজ করে, যেগুলো আসলে আপনারা অনেকেই জানেন না। সৌদি আরবে অ্যাকচুয়াল ভালো কোনো কোম্পানির ভিসাতে যে সকল প্রবাসীরা বর্তমান সময়ে আসার জন্য পরিকল্পনা করতেছেন, তারা কিন্তু মোটামুটি আমি বলতে পারি সাপ্লাই কোম্পানিতে চলে আসতেছেন। সৌদি আরবের সাপ্লাই কোম্পানি সিস্টেমে আপনাদেরকে হয়তো বড় কোম্পানিতে কাজ দিতে পারে, তবে অ্যাকচুয়াল সেই কোম্পানির লোক কিন্তু না। আপনাকে থার্ড একটা কোম্পানি মেনটেন করে আপনার ছুটি, আপনার ইকামা, আপনার যাবতীয় যেই সমস্যাগুলো কিংবা আপনার স্যালারি, সেই কোম্পানি কিন্তু বহন করে থাকে। মানে থার্ড কোনো কোম্পানি, হয়তো আপনি সৌদি আরবে আসছেন একটা টপ লেভেলের কোম্পানিতে কাজ করতেছেন, সেই কোম্পানিতে শুধুমাত্র আপনি কাজ করবেন, কিন্তু সেই কোম্পানি আপনার কোনো সমস্যা দেখবে না। আপনি অনর্গল সেখানে এসে কাজ করবেন, কিন্তু আপনার সমস্যা কিংবা আপনি বাড়িতে যাবেন, ছুটিতে যাবেন কিংবা ফাইনাল এক্সিটে যাবেন, আপনার স্যালারি যাবতীয় সিস্টেমগুলো অন্য আরেকটা সাইড থেকে আপনাকে মেনটেন করানো হয়। তার মানে আপনি এই সিস্টেমটা যখন পাবেন তখনই বুঝবেন যে আপনি একটা সাপ্লাই সিস্টেমে সৌদি আরবে আসার পর কাজ করতেছেন। এখন আপনাদের যে প্রশ্নটা থাকে যে আমরা ডাইরেক্ট কোনো কোম্পানিতে কিভাবে সৌদি আরবে কাজ করব। ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা বাংলাদেশ থেকে কোনো এজেন্সি, কোনো দালাল, কোনো বাটপার সিটার আপনাদেরকে দিতে পারবে না। এটা যদি আপনি অবশ্যই আমার কথা বিশ্বাস না করেন, আপনি ভিসা নিয়ে অ্যাকচুয়াল নিজের প্রমাণ নিজেই পেয়ে যাবেন। সৌদি আরবে যে সকল কোম্পানিগুলোর ভিসা আপনাদেরকে বাংলাদেশ থেকে দেওয়া হচ্ছে, এগুলো সাপ্লাই সিস্টেমে আপনাদেরকে এই ভিসাগুলো দেওয়া হচ্ছে। কিছু কিছু সাপ্লাই কোম্পানি রয়েছে ভালো, আবার কিছু কিছু সাপ্লাই কোম্পানি রয়েছে ভালো না। আপনারা অনেকেই বাংলাদেশের বিভিন্ন এজেন্সিতে ডেলিগেট মানে ইন্টারভিউ দিচ্ছেন, ভালো ভালো কোম্পানির কথা বলতেছে, ইন্টারভিউ দিচ্ছেন। ইন্টারভিউ শেষে যখন আপনাদেরকে মেডিকেল করাচ্ছে, পুলিশ ক্লিয়ারেন্স করতেছেন এবং যাবতীয় সব সমস্যা সমাধান করে যখন ভিসাটা হাতে পাচ্ছেন, তখন দেখা যাচ্ছে আপনার ভিসাতে লোড আনলোড প্লাস আপনার যে ভিসা, এই ভিসাতে আপনি অন্য আরও সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন, সেই কোম্পানির নাম নেই, অন্য কোনো কোম্পানির নাম উল্লেখ করা রয়েছে। তো এরকম কিন্তু আপনাদের সাথে বর্তমান সময়ে হচ্ছে। তো এটাই হচ্ছে মূলত সমস্যা। কোনো কোম্পানি আপনার ইন্টারভিউ নিলে সেই কোম্পানির নামই কিন্তু ভিসাতে উল্লেখ করা থাকবে। আর ওই কোম্পানির নাম উল্লেখ না করে যদি অন্য থার্ড পার্টি কোনো কোম্পানির নাম কিংবা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে, তার মানে আপনি বুঝে নেন যে এটা একটা সাপ্লাই কোম্পানি। এক্সাম্পল আমি আপনাদেরকে আলমারাই কোম্পানির কথা বলি। আলমারাই একটা কোম্পানিতে আপনাকে ডাইরেক্ট যদি আনে, আলমারাই কোম্পানি লেখা থাকবে। আর যদি আরামকো কোম্পানি লেখা থাকে, তাহলে আপনাকে আরামকো কোম্পানি দিবে। এটাই কিন্তু আসলে বাস্তবতা। আপনার ভিসাতে সেই কোম্পানির কোনো তথ্যই নেই, আপনি কিভাবে বলেন যে আপনি ওই কোম্পানিতে ইন্টারভিউয়ের মাধ্যমে আসতেছেন? এটা কিন্তু একেবারে ডাহা একটা মিথ্যা কথা এবং আপনাদের সাথে বাটপারি। অ্যাকচুয়াল আপনি সৌদি আরবে আসার পর কোম্পানিগুলোতে কাজ করতে পারবেন, কিন্তু একটা সিস্টেম মেনটেন করে আপনাকে সেই কোম্পানিতে ঢুকতে হবে। এই সিস্টেমগুলো হচ্ছে সৌদি আরবে অ্যাকচুয়াল যখন আপনি চলে আসেন, চলে আসার পর আপনাকে যদি কোনো টপ কোম্পানি নিয়োগ দেয়, মানে আপনি সৌদি আরবে অবস্থানরত একজন প্রবাসী, সেই ক্ষেত্রে কোনো কোম্পানিতে আপনি ট্রান্সফার যদি হতে পারেন, মানে আরামকো কোম্পানি বলেন, আলমারাই কোম্পানি বলেন, হাইপার পান্ডা, লুলু ইত্যাদি বিভিন্ন টপ কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলো যদি নিয়োগ দেয় কিংবা আপনাকে যদি ট্রান্সফার করে নেয়, সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল ওই কোম্পানিতেই আপনি ডাইরেক্টলি সুযোগ সুবিধা পাবেন এবং ওই কোম্পানিতেই কাজ করতে পারবেন। এই সিস্টেমে অ্যাকচুয়াল আমাদের বাংলাদেশি প্রবাসীরা বর্তমানে টপ কোম্পানিগুলোতে কাজ করতেছে। আপনি যদি বাংলাদেশ থেকে ভেবে থাকেন কোনো দালাল বাটপার কিংবা কোনো থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে আপনি সৌদি আরবের ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা পাবেন, এটা কিন্তু অবশ্যই আপনার শিগুরে বালি। কোনোভাবেই এটা সম্ভব না। কারণ অ্যাকচুয়াল সৌদি আরবের যে কোম্পানিগুলো রয়েছে টপ লেভেলের, সেই কোম্পানিগুলোর প্রত্যেকটাকেই 2020 সাল থেকেই বলা হয়েছে যদি কোনো লোকের প্রয়োজন হয় সৌদি আরবের ভিতর থেকেই যাতে কাফালা মানে ট্রান্সফার করে নেয়। আর অন্যথায় বাংলাদেশ কিংবা ইন্ডিয়া কিংবা নেপাল অন্য কোনো থার্ড পার্টি দেশে যাতে এই ধরনের টপ কোম্পানির ভিসাগুলো না দেওয়া হয়।
আর বিশেষ করে সৌদি নাগরিকদেরকে ওই কোম্পানিগুলোতে যাতে নিয়োগ দেওয়া হয়। আপনি যদি সৌদি আরবে আসেন, বর্তমানে দেখবেন যে ক্যাশিয়ার, সুপারভাইজার, সেলসম্যান সৌদিকরণ করা হয়েছে, আর এখানে সৌদিরাই কাজ করে। বাঙালি, ইন্ডিয়ান, নেপালি এগুলোকে কিন্তু পাবেন অতি অল্প, সীমিত পাবেন। আর তারা যদি কাজও করে, জাওজাত আসলে কিন্তু পিছনের দরজা দিয়ে লুকিয়ে অন্য সাইডে চলে যেতে হয়। তারা যদি ওই জাওজাতের সামনে চলে আসে, আর জাওজাত যদি এসে তাদের ইকামা চেক করে দেখে যে সেই কোম্পানিতে কাজ করতেছে, তখন কিন্তু তাদেরকে আটক করবে এবং ওই কোম্পানিকে 1 লক্ষ সৌদি রিয়াল গ্রামা দিবে। তো বুঝতে পারছেন 1 লক্ষ সৌদি রিয়াল বাংলা টাকায় কতগুলো টাকা হয়। তো আপনার জন্য কি জন্য ওই কোম্পানি এতগুলো টাকা গ্রামা খাবে? তো সিচুয়েশন অনেকটাই কঠিন হয়ে গেছে বর্তমান সময়ে সৌদি আরবের। আপনারা এই সিস্টেমগুলো ছাড়া অন্যভাবে কোনোভাবেই বাংলাদেশ থেকে ভিসা নিয়ে টপ কোম্পানির কোনো ভিসা কিংবা টপ কোনো কোম্পানিতে সৌদি আরবে আসার পর কাজ করতে পারবেন না। আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম, অ্যাকচুয়াল একেবারে খাঁটি একটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম। একটা কথা আছে, বুঝলে কিন্তু অনেক কিছু, না বুঝলে কিচ্ছু না। আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম এবং সতর্কতা করার চেষ্টা করলাম। তারপরেও যদি আপনি নিজেরটা নিজে ভালো বুঝেন, আপনার নিজের ব্যক্তিগত বিষয়টা আমি নিয়ে নাক গলাবো না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।